সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। এক নম্বর কাজ হলো আশুরার দিন আমরা কি করব? শুকরিয়া আদায় করব। যত নিয়ামত পেয়েছি নিয়ামতের শুকরিয়া আদায় করব। বলে এটা কিভাবে বোঝা গেল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন সেখানকার ইহুদিরা রোজা রাখছে। রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রোজা রাখতেছ? বলতেছে, এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে ফেরাউনের জুলুম নির্যাতন থেকে হেফাজত করে আল্লাহ তাআলা সাগর পাড়ি দিয়েছেন, সাগর থেকে তাদেরকে নিষ্কৃতি দিয়েছেন, মৃত্যুর হাত থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন। এই জন্য আমরা রোজা রাখতেছি। শুকরিয়া স্বরূপ কে রাখতেছি? রোজা রাখতেছি। তাহলে বিপদ আপদ থেকে বাঁচা এটা একটা নেয়ামত। ওই নেয়ামতের কি করবো? শুকরিয়া আদায় করব। আর শুকরিয়া আরেকটা কিভাবে আদায় করব? যেহেতু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন রোজা রেখেছিলেন, নাহনু হাক্কু বিমূসা ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহ রসুল বললেন যে আমরা তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করার অধিক যোগ্য। বলে কেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা হলেন হকপন্থী। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা কি ছিলেন? হকপন্থী ছিলেন। হকপন্থী হিসাবে তারা আমাদের পূর্বপুরুষ। তাহলে হকপন্থী হিসাবে তারা আমাদের পূর্বপুরুষ, যেহেতু হকপন্থী হিসাবে পূর্বপুরুষ, তাদের অনুসরণ করে আমরাই বেশি কি যোগ্য। এই জন্য রসুল নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার কি করলেন? আদেশ করলেন। তাহলে আশুরার দিন 1 নম্বর করণীয় হবে সমস্ত নিয়ামতের কি করবো? শুকরিয়া আদায় করব। 2 নম্বর আপনার যে কাজটা করব এটা আমরা রোজা রাখব। এখন রোজা কয়টা রাখবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা একটি রাখার পরে রাসূল বললেন, যদি আগামী বছর জীবিত থাকি, আগামী বছর যদি আমি জীবিত থাকি তাহলে এই রোজার সাথে আরেকটি রোজা রাখব। তাহলে এর দ্বারা প্রমাণ হয়ে গেল আশুরার দিন রোজা রাখবো কয়টা? 2টা রোজা। কিভাবে রাখবো? বলতেছে হয়তো 9-10 অথবা 10-11। 10 তারিখটা থাকতে হবে। 10 তারিখ আপনি শেষেও রাখতে পারেন, আবার শুরুতেও রাখতে পারেন। যদি শুরুতে রাখেন তাহলে 10-11, আর যদি শেষে রাখেন তাহলে 9-10। এভাবে 2টা রোজা রাখবেন। বল 2টা রোজা রাখার কারণ কি? হিকমত কি? বলতেছে বনি ইসরাইল যারা ইহুদি, তারা ইহুদিরা একটা রোজা রাখছিলেন। সুতরাং আমরাও যদি একটা রাখি তাহলে ইহুদিদের সাথে কি হয়ে যায়? সাদৃশ্য হয়ে যায়। যাতে ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়ে যায়, এই জন্য রসুল বললেন আমরা 2টা রোজা রাখবো। সুতরাং 2টা রোজা রাখলে তখন আর ইহুদিদের সাথে কি হচ্ছে না? মিল হচ্ছে না, সাদৃশ্য হচ্ছে। তাহলে এই রোজা যদি আমরা রাখি, সওয়াব কি, ফজিলত কি? এটাই বলতেছে সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে পূর্বের 1 বছরের কি করবেন? সওয়াব দান করবেন। আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, 1 বছর কি রাখবেন? সওয়াব দান। এই আশুরার দিনে আরেকটা কাজ আমরা করতে পারি, যেটা হাদিস দ্বারা পাওয়া যায়, যেটা হাদিসটা আমলযোগ্য, আমল করা যাবে কিন্তু বাড়াবাড়ি করা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আশুরার দিন তোমরা তোমাদের পরিবার পরিজনদের জন্য একটু ভালো খাবার দাবারের ব্যবস্থা, একটু হাত খুলে খরচ কর। বলে কি হবে? রাসূল বলতেছেন ওই দিন যদি তুমি তোমার ফ্যামিলির জন্য, সন্তানাদির জন্য একটু প্রশস্ত মনে খরচ করো, হাত খুলে খরচ করো, ভালো খাবার দাবারের ব্যবস্থা করো, আল্লাহ তাআলা তাকে সারা বছর ভালো খাবার দাবারের ব্যবস্থার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসটা আমরা মানতে পারি, আমল করতে পারি। তাহলে এই দিন আমরা কয়টা কাজ পাইলাম? 1 নম্বর নিয়ামতের কি করব? শুকরিয়া আদায় করব। 2 নম্বর
রোজা রাখবো। 3 নম্বর, পরিবার পরিজনদের জন্য আমরা ভালো খাবার, প্রশস্ত মনে, ভালো মনে উত্তম খাবার দাবার কি করব, ব্যবস্থা করব। এছাড়া অন্য যেগুলো পাওয়া যায়, হাই হাসান হাই হুসাইন, হ্যাঁ, শরীর রক্তাক্ত করে ফেলা, হ্যাঁ, মাথা ফাটিয়ে ফেলা, ছুরি দ্বারা আঘাত করা, এই সবগুলা কুসংস্কার, এই সবগুলা হলো আপনার শিয়াদের কাজ। তাদের কাজ, শিয়াদের কাজ। আজকে আমরা শিয়াদের জন্য আমাদের মন অনেক কাঁদে। হ্যাঁ, যদি ভালো কাজ করে ভালো কাজে আমরা প্রশংসা করব, খামিনি ভালো কাজ করছে ভালো কাজে প্রশংসা করব, কিন্তু তাদের আকীদা কিনা ঠিক নয়। শিয়াদের আকীদা কিনা, শিয়া ইসনা আশারিয়া কাফের। তারা সিদ্দিক আকবর, আবু বকর, উমর তাদেরকে মানে না, তারা বলে খেয়ানত করেছে, নাউজুবিল্লাহ। তারা বলে আপনার প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা নাকি তার থেকে ছিনিয়ে নিয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এবং তারা এই কথাও বলে নবী হওয়ার যোগ্য ছিল কে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিব্রাইল নাকি ভুল কমে নবীর কাছে ওহী নিয়ে আসছে, নাউজুবিল্লাহ বলেন। আমরা তো নাকি ইরান কিনে খুব লাফালাফি করি, কিন্তু ইরানের ইতিহাস আমরা জানি না। ইরান তারা মুসলমান কি মুসলমান না, মুসলমানের কাতারে পড়ে কিনা এটাও আমরা জানি না। হ্যাঁ, তারা ঠিক আছে যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্পের সাথে ফাইট করতেছে, এটাকে আমরা প্রশংসা করি, কিন্তু তারা দীর্ঘ মুসলমানদেরকে কি করতেছে, মারতেছে, সৌদিকে মারতেছে, আর এরকম মুসলমানদেরকে মারতেছে। এটা সাপোর্ট করা যায়? এটা কি করা যাবে না, সাপোর্ট করা যাবে না। এবং তাদের ইমানের ব্যাপারে কি আছে, আকীদার ব্যাপারে সমস্যা আছে। কি আছে, আকীদার ব্যাপারে সমস্যা। আনলে আপনি একজন মৃত্যুবরণ করছে, তার জন্য আপনি সুখ প্রকাশ করতে পারেন, কিন্তু সুখ প্রকাশ করার অর্থতে এটা নয় আপনি আপনার মাথা ফাটিয়ে ফেলবেন। সুখ পালন করার অর্থতে এটা না আপনি আপনার পেট ছুরি দিয়ে কি করবেন, পেট ফেলে ফেলবেন, আপনার শরীর রক্তাক্ত করবেন। এই বিধান কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না। হাই হুসাইন হাই হাসান, হ্যাঁ, আপনার মিছিল বের করা, তাজিয়া মিছিল বের করা, এই সবগুলা শিয়াদের কাজ। বর্তমানে যারা হাই হুসাইন হাই হাসান হাই আলী হুব্বে আলী এরকম যারা মিছিল বের করে, তাজিয়া মিছিল যারা বের করে, এরা শিয়াদের দালাল। ভালোবাসার বিষয় হলো অন্তরের বিষয়। আমি হাসান হোসেনকে ভালোবাসবো, অন্তরের বিষয়। এটা মিছিল করার বিষয় না, এটা মাতম করার বিষয় না, এটা নিজেকে রক্তাক্ত করার বিষয় নয়। রসুলকে ভালোবাসবো দেয়াল রাইটিং করার নাম নয়। রসুলের ভালোবাসা থাকবে আমার অন্তরে। রসুলের ভালোবাসা আমার চেহারা আকৃতি, আমার গঠন বলে দিবে, আমার 3.5 হাত বডি বলে দিবে আমি রসুলকে মহাব্বত করি, আমি রসুলকে ভালোবাসি। কিন্তু আমার 3.5 হাত বডির মধ্যে কোনো সুন্নতের খবর নাই, আর আমি রসুলের কি দেখাই, মহাব্বত দেখাই। সারা বছর রসুলের মহাব্বতের খবর নাই, রবিউল আউয়াল মাস আসলে আমার রসুলের কি প্রেম প্রীতি উতলাইয়া পড়ে। সারা বছর সাহাবায়ে কেরামের মহাব্বতের খবর নাই, আপনার আশুরা আসলে সাহাবায়ে কেরামের প্রেম প্রীতি আমার উতলায় ওঠে। ভালোবাসবেন, 12 মাস বাঁচবেন, সব সময় বাসবেন, নবীকে সারা বছর ভালোবাসবেন, সাহাবায়ে কেরামকে সারা বছর ভালোবাসবেন। আর সাহাবায়ে কেরামকে ভালোবাসতে গিয়ে সাহাবায়ে কেরাম বলেন নাই, আমার জন্য তুমি জীবন দিয়ে দাও, আমার জন্য তুমি তোমার শরীরকে রক্তাক্ত করো। সঠিকটা বুঝতে হবে। সঠিকটা না বুঝে, ইতিহাস না জেনে আজকে আমাদের পেপার পত্রিকাগুলো জেমডে লেখে, আমরা হিসেবে লাফালাফি। পেপার পত্রিকা যারা লেখে তারা কি আলেম? তারা কি মাওলানা? বাস তারা একটা পাইছেন। অনেক সময় এক মাঝে ভুল প্রচলন আমাদের মাঝে, বাস যুগের পর যুগ ভুল প্রচলন হয়ে চলে আসতেছে। আমি আজকে এখন ইতিহাস নিয়ে আলোচনা করলাম না, করতে গেলে অনেক সময় লাগবে। যদি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি নির্দোষ সাব্যস্ত করতে যান, তাহলে অন্য সাহাবায়ে কেরামকে আপনাকে কি করতে হবে, দোষী সাব্যস্ত করতে হবে। বা অন্যদেরকে যদি নির্দোষ সাব্যস্ত করেন, হাসান হোসেনকে কি করতে, দোষী সাব্যস্ত করতে হবে। সুতরাং এই ব্যাপারে এই খতরনাক বিষয়গুলো না ঘাটাঘাটি না করে চুপ থাকা ভালো। এই জন্য সাহাবায়ে কেরামের বিষয় নিয়ে কি করতে হবে, আমাদের চুপ থাকতে হবে। সাহাবায়ে কেরামকে নিয়ে কোনো যেমন সমালোচনা করা যাবে না। সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করলে আমার আপনার ইমানের কি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। যার কারণে আজকে একদল লোক হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসা দেখাইতে গিয়া মুআবিয়াকে গালি দেন, নাউজুবিল্লাহি মিন যালিক। একদল লোক মুআবিয়াকে গালি দেন। আর মুআবিয়াকে জানেন? মুআবিয়াকে জানেন? কাতেব ওহী, রাসূলের যারা ওহী যারা লিখেছেন, কাতেব ওহী একজন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মুআবিয়াকে জানেন? প্রশ্ন করা হয়েছিল আব্দুল্লাহ ইবনে মুবারককে, আব্দুল কাদের জিলানী উত্তম না মুআবিয়া উত্তম?
আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি কি প্রশ্ন করছো মিয়া? তোমার প্রশ্নই তো হয় নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে যুদ্ধ করতে গিয়ে যে ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছে, ঘোড়ার পায়ে যে ধুলাবালি লাগছে, ওই ধুলাবালির সমানত আব্দুল কাদের জিলানী না। কি প্রশ্ন করো? পুরা পৃথিবীর সমস্ত গাউস কুতুব পীর আবদাল সমস্ত মানব জাতিকে এক পাল্লায় রাখলে একজন আদনার চেয়ে আদনার সাহাবীর সমান হবে না। সুবহানাল্লাহ।